নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খারবিলার। আমি মোহন সিং। আসানসোল লোকসভার ইতিমধ্যেই ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং জয়ী হয়েছেন আসানসোলের আবারও সাংসদ হয়েছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূলের। এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা এখন জয় অথবা পরাজয়ের মধ্যে কি ডিফারেন্স ছিল, কেন তারা জিততে পারলেন না, এই নিয়ে বিভিন্ন তারা সমীক্ষায় বসেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, আসানসোল লোকসভার 7টি যে বিধানসভা, 7টি বিধানসভা থেকে 2টি বিধানসভাতে বিজেপি ভালো ফলাফল করেছে এবং অন্য 5টি বিধানসভা থেকে কম মার্জিনে জিতলেও পাণ্ডেশ্বর এবং বারাবানীকে ছাড়া বাদবাকি যে বিধানসভা আছে সেই বিধানসভা থেকে কম মার্জিনে জিতলেও তৃণমূল জিতেছে। কিন্তু এই ফলাফলকে সন্তুষ্ট নেই উচ্চ তৃণমূল নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, আসানসোল যে কর্পোরেশন রয়েছে, আসানসোল কর্পোরেশনের মূল যে ওয়ার্ড হচ্ছে 106 ওয়ার্ড। আর এই 106 ওয়ার্ডের মধ্যে 76টি ওয়ার্ড এমন রয়েছে যেখানে যে এখন যে দল রয়েছেন, যে তৃণমূল দলই সেখান থেকে পরাজিত হয়েছে, অর্থাৎ বিরোধীরা এই 76টি ওয়ার্ড থেকে জিতেছে। আর এই নিয়েই আমাদের ডিজিটাল খাবিলারের বিশেষ প্রতিবেদন। আসানসোল পৌর নিগমের এলাকার মোট ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 106। আর এই 106 ওয়ার্ডের সংখ্যা থেকে এমন 76টা এমন যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড থেকে হেরে রয়েছে তৃণমূল। অর্থাৎ এই হচ্ছে বড় বিষয়। এখন এই বিষয় নিয়েই যে কিভাবে এই 76টি ওয়ার্ডের মধ্যে যে তৃণমূল হেরে হয়েছে আর বিরোধীরা বেশি ভোট পেয়েছে, অর্থাৎ বিজেপি 76টি ওয়ার্ড থেকে বেশি লিড পেয়েছে, এই নিয়ে এখন গম্ভীর চিন্তায় পড়েছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে যে বিধান উপাধ্যায় মেয়র রয়েছেন, সেও এই নিয়ে একটা আলোচনা এবং বিষয়টা নিয়ে ভাবছেন যে কিভাবে এই যে 76টি ওয়ার্ড থেকে বিজেপিকে লিড কি করে হলো, আর আমাদের কাউন্সিলর বা কী করলো, এই পুরো বিষয় নিয়ে এখন তৃণমূলের যে মেয়র বলা যায়, আমাদের আসানসোলে যে তৃণমূল উচ্চ নেতৃত্ব এখন চিন্তায় পড়েছে কিভাবে বিরোধীরা এত যে মার্জিনটা পেয়েছে, এ নিয়ে তারা এখন যে সমীক্ষা বলা যায়, বিশ্লেষণ বলা যায়, যে মন্থন বলা যায়, সে এখন ইতিমধ্যেই তারা শুরু করেছেন। তাহলে কি আসানসোল পৌর নিগমের যে 106 ওয়ার্ড যে মূল টোটাল রয়েছে, 106 ওয়ার্ড থেকেই যে 76টি ওয়ার্ড রয়েছে, 76 ওয়ার্ড থেকে কি যে তৃণমূল যে শাসক দল সে নাকি হেরে গেছে? অর্থাৎ বলা যায় যে আসানসোলের যে মেয়র, তিনি নিজের যে এলাকা, কর্পোরেশন যে এলাকা, সেখান থেকে যে ভোট হওয়া উচিত যে তৃণমূলকে, সেই ভোট আসেনি। অর্থাৎ কাউন্সিলররা সেই হিসাবে ভোট আনতে পারেনি। কিন্তু বলা যায় যে পুরোপুরি যে কর্পোরেশন এলাকাতে এত বড় মার্জিন এবং এত বড় যে জিত ভাজপার বিজেপির হয়েছে, সেটা কিন্তু অনেক দিকে আঙুল তুলছে। ব্যাপার হচ্ছে যদি এইভাবেই যে কর্পোরেশন পুরসভা এলাকাতে ভাজপা যদি জিতে যাচ্ছে, আনেওয়ালা 2026 সালে যে বিধানসভা হবে, সেই বিধানসভাতে তাহলে কি আবার বিজেপি এই এলাকাতে জয়ী হবে? কিংবা আনেওয়ালা দিনে এই কি হবে আসানসোলের এই কর্পোরেশন এলাকা বলুন কিংবা বিধানসভা এলাকা, এই প্রশ্ন রয়ে যাচ্ছে। আর ইতিমধ্যেই বিভিন্ন যারা রাজনৈতিক দল, তারা এটা নিয়েই সমীক্ষাতে বসে গেছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।